জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জন্য যেন কাল হয়ে দাঁড়িয়েছে এবারের জুলাই পদযাত্রা। কর্মসূচি চলাকালে দলটির নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলা হয়েছে। এসব হামলার পর যখন এনসিপির অভিযোগের আঙুল সরাসরি ক্ষমতাসীন বিএনপির দিকে, ঠিক তখন যেন এনসিপির কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, হবিগঞ্জ ও মৌলভীবাজারে হামলার ঘটনা খুবই সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। তার এই অনুমানের পেছনে তিনি যুক্তি হিসেবে লিখেছেন, জুলাই মাসে জামায়াতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখা ও এনসিপির প্রতি জনসমর্থন আদায় হতে পারে এই হামলার উদ্দেশ্য। গুড প্ল্যান, গুড মুভ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে স্ট্যাটাসটি দেওয়ার কয়েক ঘন্টা পর সেটি আবার নিজেই সরিয়ে নেন জাহিদুল। এই ঘটনা একাধারে যেমন রাজনৈতিক মহলে চাঞ্চল্যের জন্ম দিয়েছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৈরি করেছে দোটানা। গুঞ্জন উঠেছে পুরো জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় জামায়াতের ভূমিকা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, তাই রাজনৈতিক মহলের আলোচনার বিষয়বস্তু পাল্টে দিতে চেষ্টা করা হচ্ছে। ঠিক এখানেই জামায়াতের এক হাত নিয়েছেন এনসিপির সহযোগী সংগঠন নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন। জাহিদুলের স্ট্যাটাসের সমালোচনা করে মনিরা শারমিন লিখেছেন, ১৭ বছরের কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে যে কেলেঙ্কারির জন্ম দিয়েছেন সেটা এই জুলাই মাসেই ছিল। শুধু আলোচনাতেই ছিলেন না, বরং বিব্রতকর পরিস্থিতির জন্ম দিয়েছেন। জাহিদকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আরোগ্য কামনা করি, আমিন। শাহরিয়ার আহমেদ, NPB।